সে আল্লাহ ডাকছে, এখানে বসে বলছে আল্লাহর ভয় করি। প্রকৃত যদি আল্লাহর ভয় করলে সে আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? চিড়ে ভিজানো কথা তো আমি জানি না। ও দুলা ভাই, ও বোনাই, তোমাদের বাঁশ দিয়ে যাচ্ছে যারা এরম ওয়াজ করে, কারণ ওরা চাইতো চুমো খাওয়া বক্তা কানে হাত দিয়ে বড় পিসাবের ওয়াজ করবে, খাজা বাবার ওয়াজ করবে, গাজী বাবার ওয়াজ করবে। মানে কি, আকাশের ওপরের ওয়াজ করো নইলে কবরের ওয়াজ করো। আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি না রাখি, মদ সুদ গাঁজা খাই, তোর কেউ অত ভক্তি বলেছ কে? পরের মেয়ের দিকে তাকিয়ে চোখ মারিস, লটারি টিকিট কাটিস, এই গাঁজার কোলকে টানিনি, বোতল খাসনি। বোতল বোঝেন তো? ভাঁড়ের লোক বোতল বুঝবে না তা হায় 40 টাকা চুল্লু খেয়ে সারা গ্রামের লোকের চোখ বুলু করতে। হ্যাঁ না না, ইমাম বলে আব্বা বোতল খাসনি, বাম্মার সাথে অভদ্র ব্যবহার করিস নে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় কর। ইমামরা এগুলো বলে না? বলে না? এরা কথা বলে না কেন? বলে তো। আমাকে 12,000 টাকা দিয়ে ভাড়া করে এনেছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না। আজকে 4টে বক্তা আমি যা দেখছি, আমার আনুমানিক হিসেব হবে প্রায় 60-70 হাজার টাকা বক্তাদের দিতে হবে। হ্যাঁ না না, মুসলমানের ছানারা কত নিকৃষ্ট হয়ে গেল, এরা কত মূর্খ নাদান হয়ে গেল। যেটা ইমামের কাছে সবসময় শোনে, যেটা ইমাম বলে, যেটা এরা জানে, সেটাই শোনার জন্য 1 লাখ টাকা খরচ করতেছে। আমার কথা বুঝছো না? বুঝছো না? গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে বলো বলো ভালো না। তাহলে কি করতে হবে? গোদা বাংলায় বলবো, রোগীর ফাটতে হবে। তার মানে কি, অপারেশন করতে হবে। আগে বাইরের ডাক্তার এসে যদি অপারেশন করে, রক্ত বেরোবে না বেরোবে নি? আর রক্ত বেরিয়ে মা যদি কাঁদে, হায় হায় আমার বাচ্চার মেরে ফেল দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, আগে ডাক্তার কাটা বন্ধ করবে? কথা বলেন, ডাক্তার কি কাটা বন্ধ করবে? করবে না। তোর যদি কষ্ট হয়, তুই যদি চোখে না দেখতে পাস, তাহলে তুই নিচে চলে যা, তোর এখানে থাকার দরকার নেই। ডাক্তার তার কাটা, কথা বলো, কাটবে। শোনে, গ্রামে মৌলানা আছে, ইমাম আছে, তা সত্ত্বেও আমার মতো জন খাডা মৌল সাহেবের 12,000 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইয়েতিম অনাথের জব কার্ডের মাল তোলা তুলে খায়, এক ধাতে কারোর মাথার অপারেশন হবে, বুকের অপারেশন করে, তোর যদি জ্বালা করে এখান থেকে উঠে চলে যাবি। কথা বুঝলে? কারণ আমার এনেছেন অপারেশন করতে। সব ডাক্তার অপারেশনের সময় রুগী অজ্ঞান করে? সব ডাক্তার করে? আমি ওইরকম ডাক্তার। অপারেশন যখন চালাবো অবশ করব, মানে তুই ভালো করে জ্ঞানে দেখলে তুই মালটা কিরা। কথা বুঝলে? আপনারা যারা বয়েছেন যেন হালাকাদরা মেরে বয়ে, গেট থেকে লোক ঢুকতে পারছে না, একটু সামনের দিকে চেপে আসেন তো, আপা চেপে আসেন, পোঁদে যান, ফোঁড়া হয়, কত কষ্ট আসতে, সামনে জোরে। কথা না বলি, কথা না বলি, কথা বলার সুযোগ দেন আব্বা। আমার নিজের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আজকের 75 দিন চলছে,
পরশুদিন উড়িষ্যায় থেকে জলসা করে এসে এখন তো মাশাআল্লাহ কথা বলতে পারছি, মাগরিব পর্যন্ত মুখ থেকে কথা বেরোচ্ছে না। সরে এসে পোঁদে ধুলো লেগেছে। ইশারায় ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা। মুসলমানরা সারবিন আল্লাহর কৃপা, মদিনাইতে মওলানা আনে এ মাল সারাল না। হাসারাবাদের মানুষেরা আমাকে 12,000 টাকা দিয়ে নিয়েছে। আল্লাহ তুমি এদের জান্নাত দাও, জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল বলে মৌলবী হাত লাভা, তোর ধুনে দেবো, তোর বাপেরও ছাড়বো। হাল্লাবা আমার নবী বলে গেছে বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল হবে না। আর এখানে যে কটা মাল বসে আছি 100-র মধ্যে 98 জন নামা পড়ি না। তার নানির কবর কোথায় আর কাঁদতেছেন কোথায়? হবে সোনার বাবাজি তরমুজ, এখন মুসলমানরা সব তরমুজ বাইরে সবুজ, মালটা কাটেন ভিতরে কি চোরে বলো? হ্যাঁ সেই মাল। ছাম্বলদারি মুসলমান, জন্মের পরে বাপ নাম রেখেছে করিম আলী, আর ছোটবেলায় বিসমিল্লাহ করে দিল, আর গরুর গোশত খায় উম্মতে মোহাম্মদ। শালা একক তো নামাজ নেই, মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি নেই, পাম্মার ভাত দেয় না, লটারির টিকিট কাটে। এ মালগুলো মজমায় বসে রব্বানা জ্বলাম না, ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না, তোরা মালগুলো আলাদা। কি গো হক কথা বলবো না ছেড়ে দেবো? আপনাদের এখানে বলা যাবে তো? আমার মেজাজ বুঝে দাউদ করেছেন তো? আর সহ্য হবে তো? শোনেন তাহলে প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিই। একবার হাত তোলাবো, তুলবেন? সবাই তুলবেন? কই একবার হাত তুলুন তো দেখি, একটু বড় করে তোলো, হাতে বেদ হবে না তোল। আমার সঙ্গে কথা বলে, এটা ইমানদারের হাত তো, হাত তুলে রাখো। এটা মুসলমানের হাত তো, হাত লাভ। বুড়ানগড়ের লোকেরা ভালো, এ সব আল্লাহর দল। কার দল? জোরে বলুন কার দল? এইবার বলুন, আপনাদের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? পাক্কা শয়তানের দল, বুঝতে পারছেন? ফজরের নামাজের লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? বলো বলো। জুমার নামাজে। তার মানে কি এরা শয়তানের দল? 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুচো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরেবা এ হ্যাঁ না না, কিরাম মুসলমান, গব্ন মুসলমান। খোদার কসম, মুসলমান বলে দাবি করবেন, বাংলার সমস্ত বক্তা যদি আপনাদের চুমো খায়, কেননা বর্তমান পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা শ্রোতাদের চুমো খেয়ে ওয়াজ করে যে আমার ওয়াজের ভিতরে সামলে ওয়াজ করতে হবে, কোনোভাবে শ্রোতা যেন চটে না যায়। কারণ শ্রোতা চটে গেলে আমার মতো মৌলবীর দাউদা। আর আমার নেটে শুনেছেন তো আমি কি বলি? তুই মদ কর, সুদ কর, জেনা কর, পাত্তা কর, পাম্মার ভাত দিস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই। রুজির মালিক কে? এই রুজির মালিক কে? এটা মুসলমানদের বিশ্বাস ছিল, তাহলে এরা বেনামাজি হতো? কথা বুঝছেন না বোঝেন না? এরা যদি আল্লাহকে রুজি দাতা বলে মানত, 5 ওয়াক্ত আজানে মসজিদে যেত না। গত পরশুদিন আমেরিকার নাসা বলে একটা সংস্থা আছে,
এই আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা বলছে 2024 সালে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারা বলছে? নাসার বিজ্ঞানীরা। আমাদের জন্মদ্দদের মন খারাপ হয়ে গেছে, মানে আর 1 বছর বাকি, তো টপ করবে বলে। আমি কালিমুল্লাহ এই বুড়ানগড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি, ওসব বৈজ্ঞানিকের বাচ্চারা জানে না সারা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ নূরে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, মদিনার কামলিওয়ালা নবী নূরে মোহাম্মদ বিশ্ব নবী মুস্তফা জানে রহমত মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এ আসমান থাকবে যতদিন, এই জমিন থাকবে ততদিন, পৃথিবীর জমিনে একটা ইমানদার আল্লাহওয়ালা যতদিন বেঁচে থাকবে, এ পৃথিবী ততদিন জিন্দা থাকবে। নারাই দেখবো। আমরা আল্লাহকে মানি না, মানি না। পিছনের লোক কষ্ট হচ্ছে, বসতে পারছে না, একটু সামনের দিক চেপে আসেন, বাঁদিকে একটু চেপে এসো না বাবু। এরা নড়ে না কি জানি, বুঝতে পারছি না, এদিক চেপে এসো। সালে পৃথিবী ধ্বংস হবে, ওরা জানে না। এখন আমরা আল-আকসা মসজিদ পাইনি, আগে আল-আকসা দখল করব, তবে কিয়ামত হবে। হ্যাঁ না না, কথা বলে না। ইমাম মাহদী এখনো আসেনি। বাবরি মসজিদ উত্তর প্রদেশের মাটিতে 1528 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবরের তৈরি বাবরি মসজিদ, যে সমস্ত ভারতের চারদ সন্তানেরা ভেঙে মন্দির তৈরি করছে, ইনশাআল্লাহ কিয়ামতের আগে বাবরি মসজিদ আবার তৈরি হবে। নারাই তাকবীর। পৃথিবী এখন ধ্বংস হবেনি, অত টেনশন নেবেন না। শর্ত একটা, খোদার কসম, এটা ভাঙর থানা তো, জীবনতলা, জীবনতলা থানার মুসলমান যেদিন এই বুড়ানগড়ের হরিশপুর ও হাসারাবাদের গ্রামের মসজিদে জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, এরা ওযু করে, খোদার কসম, আয় আব্বা, এখন শীতের রাত না, যখন ভোরের বেলা উঠে টুকটুক করে গিয়ে উযু করবেন। আচ্ছা, উযু করতে গেলি জ্যাকেট খুলতে হবে, জামা গুড়িতে হবে, চোখ নীল হয়ে যাবে, জামা গুড়িয়ে ঠক 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 করে কেঁপে কেঁপে উযু করছে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের ডাকে, একে নাই ডাক, তোরা আমার এই বান্দাদের তৈরি করতে নিষেধ করেছিলিস, দেখেলে আমার হরিশপুর ও হাসারাবাদের উম্মতে মুহাম্মাদিরা, আমার বান্দারা সারাদিন গুনাহ করেছে, কিন্তু আমার মসজিদের মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওদের আরামের বিছানাকে আটকে রাখতে পারেনি, আদরের বিবি টেনে ধরতে পারেনি, ওরা আদরের বিবিকে ছেড়ে, খাট বিছনা ছেড়ে, কম্বল লেপ ছেড়ে, আমি আল্লাহ, আমি যে সব থেকে বড় মালিক, এটা প্রমাণ করার জন্য কেঁপে কেঁপে ওযু করছে। দেখ, এই জাতিকে তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, আমি আল্লাহ খোদার কসম, হে হাসারাবাদের মুসলমান, আমার আল্লাহ অহংকার করতে থাকে, আমার আল্লাহ বড় মুখ করে চ্যালেঞ্জ করতে থাকে, আমার
বান্দাদের দেখলে ওরা যখন কেঁপে কেঁপে ওযু করছে, আমি আল্লাহ ওর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আমরা মসজিদে যাই তো, কথা বলে না, যাই তো সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, এই যুবক ভাইরা মসজিদ মুখ হও। এখানে অনেক যুবকরা বসে আছে আর আমি যুবকদের বক্তা। যুবক ভাইরা, খোদার কসম, তোমার মাথায় আজকে টুপি নেই, কোনো অসুবিধা নেই, কালকের ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার মুখে দাড়ি নাই, কালকের হবে। তুমি প্যান্ট শার্ট পরে আছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা খেয়াল করে চলবে। যে জাতি যা পায়নি, মুসলিম জাতি আল্লাহর মতো রব পেয়েছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা পেয়েছে, কোরআনের মতো কেতাব পেয়েছে, আবু হানিফার মতো ইমাম পেয়েছো, ফুরফুরার দাদা পীরের মতো পীর পেয়েছ। এই যুবক ছেলেরা, তোরা যখন ফোন নিয়ে ফ্রি ফায়ারে ব্যস্ত, ফ্রি ফায়ারে মেতে আছো, তাকিয়ে দেখো তোমরাও যুবক, ফিলিস্তিনে তারাও যুবক। খোদার কসম, তারা প্রেমে মগ্ন নয়, তারা মোবাইলে মগ্ন নয়, তারা ফ্রি ফায়ারে মগ্ন নয়, তারা আল্লাহর ঘরকে কি করে বাঁচাবে, আল আকসা মসজিদকে কি করে রক্ষা করবে, তাদের যৌবনের চিন্তা করেনি, তাদের ভবিষ্যতের চিন্তা করেনি। হে পুরানগরের মুসলমান, কান খুলে শুনে নাও, তোমরা ছেলে জন্ম দাও যে আমার ছেলে বড় হয়ে নেতা হবে, চিটিংবাজি করে খাবে, আমার ছেলে বড় হয়ে জব কার্ডের টাকা মেরে খাবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে মাস্টার হবে, আমার ছেলে বড় হয়ে মাওলানা হবে, আমার ছেলে বড় হয়ে সমাজে বড় শিক্ষিত ব্যক্তিত্ব হবে। আগে বাম্মার স্বপ্ন থাকে না, থাকে না, কথা বলে না। প্রতিটা বাম্মা তো চায় আমার ছেলে বড় হোক, বড় ব্যবসায়ী হোক, কারবারি হোক, আমার বুড়ো বয়সে সাহারা বানবে। এই চিন্তা করে তোমরা বাচ্চা জন্ম দাও। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, ফিলিস্তিনের বাম্মারা তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, শিক্ষিত হওয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, তারা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য তারা বাচ্চা জন্ম দেয়। তাদের হাতে পাথর দিয়ে খোদার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, নবুয়তের পক্ষে, মসজিদের পক্ষে, তৌহিদের পক্ষে, নবুয়তের পক্ষে তাদের বাচ্চা 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 ছেলেগুলোর হাতে পাথর তুলে দিয়ে খোদার ঘরকে হেফাজত করতে পাঠান। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। ফিলিস্তিনের মায়েরা পুরুষ জন্ম দেয় না, বীর পুরুষ জন্ম দেয়। শিখতে যদি হয় ফিলিস্তিনিদের কাছে শেখেন। খোদার কসম, একসাথে 150 লাখ কবরের ভিতরে রেখে আর হাসি মুখে বলতেছে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের বউ মরে গেলে কাউরার মুখ দেখে কি হয়, বউ মরে গেছে। আরে হ্যাঁ, না না, তারা 150 মাইয়ে। খোদার কসম, আমি যখন রাত্রে থেকে বাড়ি যাই না, গাড়ির ভিতর সারাদিন তো সময় পাই, যখন নেটটা খুলি কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চা, আমার মতো কঠোর লোকের চোখে পানি এসে যায়। সেসব বাচ্চা দেখলে পাগল হয়ে যাবে। কারোর চোখ বেরিয়ে গেছে, কারোর হাত কেটে গেছে, কারোর পা নেই। এ মুসলমান, তোমার কি হৃদয়টা নড়ে ওঠে না? তোমার কলিজাটা কি কেঁপে ওঠে না? তুমি কেন বোঝো না? আরে আল আকসা
মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, তোমার গ্রামের মসজিদকে তুমি দ্বিতীয় আল-আকসা বানাতে দিও না। তোমরা যখন মসজিদে যাবে না, মসজিদ বিরান হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে যখন লোক হবে না, আর এই ভারতের জারদ সন্তানেরা তোমাদের মসজিদও টার্গেট করবে। আরে আল-আকসার জন্য তোমার যদি কলিজা কেঁপে ওঠে, আল-আকসার জন্য তোমার যদি হৃদয় নড়ে ওঠে, তাহলে তুমি তোমাদের এই হাসারাবাদের মাটিতে যে মসজিদ আছে 5 ওয়াক্ত আযানে মসজিদে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। করব না না, মুসলমান এমনি বলি, নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে তো নিয়ে যায়, নিজের মার সাথে কথা বলে না, কিন্তু শাউরির হজ গড়িয়ে নিয়ে আসে। এরা মাল আছে না, পুরো কাউরা না, মুসি বোঝো। আমার কথা কি কোড়া হয়ে যাচ্ছে? কথা বলেন, কড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো। এরা ওসব বোঝে না, এরা জানে আমরা প্রতি বছর জলসা দেবো, 21, 22, 23 ফুরফুরা শরীফে ইনশাল্লাহ যাব। আরো যদি ভালো লাগে ওই ফাল্গুন মাসের 12, 13 তারিখে বসিরার দরবারে যাব। আর নামাজ পড়ে কি 1.5 লাখ টাকাতে জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে? কোথা বলে ফের নামাজ পড়তে হবে? কবরে ঢুকলি বুঝতে পারবেন, সারা চোখ বুলু হয়ে যাবে। সোনার বাবাজি, ইমান এই শোনে, আল্লাহকে থুবড়ে গেছে। না হয় তোরা দাউদ দিন, আমি এই মানে বলবো, ও তোর তুই রেগে গেলিও বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে চলে যাবে, পরিষ্কার কথা। কারণ অন্য অন্য বক্তাদের মতো আমি চুমো খাই না, সবাই জানে। শোনেন, এখানে বসে বলছে আল্লাহকে ভয় করি। ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে এই শিখে এরা মনে মনে করতে যে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি ডেকে, তাই না? আরে মুয়াজ্জিনের ডাকটা কার? কথা বলে না, এক্ষুনি বললেন তো আল্লাহর ভয় করি। তা আল্লাহর যদি ভয় হলো, সেই আল্লাহ ফজরে ডাকলো। আচ্ছা, যদি বাপ ডাকে, আপনি যদি না যান, বাপ কি চুমো খাবে? বাঁদরের বাচ্চা এত কষ্ট করে জন্ম দিয়ে বড় করলো, লেখাপড়া করালো, আরে বাঁদর বাচ্চা তো ডেকেছি আসি ঝাড়বি, কথা বলে না। তার সামান্য দুনিয়ায় যদি বাপ ডাকলে না গেলে বাপ রেগে যায়, যে আল্লাহ তোমার আমার সুন্দর চোখ দিল, যে আল্লাহ তোমার আমার সুন্দর গঠন দিল, যে আল্লাহ তোমার আমার লাখ লাখ টাকার মালিক করলো, যে আল্লাহ তোমার আমার আদরের বউ দিল, যে আল্লাহ আমার বাড়ি গাড়ি জমি জায়গা দিল, সে আল্লাহ যখন ফজরে ডাকলো, আমরা যদি না যাই, আল্লাহ রেগে যাবে? না না, রেগে যাবে? চুপ কর, আল্লাহ রেগে যাবে? সে আল্লাহ ডাকছে, এখানে বসে বলছে আল্লাহর ভয় করি। প্রকৃত যদি আল্লাহর ভয় করলে সে আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বলি বলে তো আমি খারাপ, চিড়ে ভিজানো কথা তো আমি জানি না। ও দুলা ভাই, ও বোনাই, তোমাদের বাঁশ দিয়ে যাচ্ছে যারা এরম ওয়াজ করে। হ্যাঁ, আগো আমার অনেক অনেক জায়গায় বলে, এই কালকে কোচপুকুর রাজারাটা হক কথা বলেছি, লেবিছি 2000 টাকা কম। মানে কি ফক্ক ধরে উঠেছে? কারণ ওরা চাইতো চুমো খাওয়া বক্তা কানে হাত দিয়ে বড় পিসাবের ওয়াজ করবে, খাজা বাবার ওয়াজ করবে, গাজী বাবার ওয়াজ করবে। মানে কি আকাশের ওপরের ওয়াজ করো, নইলে কবরের ওয়াজ করো। আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি না রাখি, মদ সুদ গাঁজা খাই, তোর কেউ অত ভক্তি বলেছে? কথা বুঝতে পারছো?
আব্বা আর একবার বলবো, একটু পোঁতটা একটু সামনের দিকে সইরে আনো না। কি হয়ে ওয়ে কত আল্লাহর ওলি আছে দেই